ভাই 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 ভাই, খুব বিপদে পড়ে তোমার কাছে আইছি। আরে কি হয়েছে, সমস্যাটা কি কবি তো। ভাই, আমার বউটা খুব অসুস্থ ভাই, ওর এখনই হাসপাতালে নেওয়া লাগবে। আমার 5,000 টাকার খুব দরকার ভাই, তাই তোমার কাছে ছুটে আসছি ভাই। দয়া করে তুমি আমাকে ফেরত দিয়ে না ভাই, তুমি টেনশন নিয়ে না, আমি 3-4 দিনের মধ্যেই তোমার টাকা ফেরত দিয়ে দিবানে। শ্যামড়াটা তো বিপদে ফেলাই দিল। আমার কাছে তেমন টাকাও নেই, বাড়ি শুধু 4,000 টাকাই আছে। ওই টাকা দিয়ে তো ধানের সেচ আর সার দিতে চেয়েছিলাম, কি আর করবো, শ্যামড়াটা বিপদে পড়েছে। ও তো 3-4 দিনের ভিতরে টাকা তো দিয়ে দিতে চাইছে। দেখ ওই টাকাটাই দিই। মনে তুই একটা কাজ কর, আমার কাছে 5,000 টাকা তো নেই, 4,000 টাকা আছে। আমি তোর ভাবের কাছে ফোন করে দিচ্ছি, ওই টাকাটা নিয়ে তুই ব্যস্ত ব্যস্ত হাসপাতালে চলে যা। যা যা যা, দাঁড়ায় থাকিস নে। ভাই তুমি আমার বড় জোর বাঁচাইলে ভাই, আমি তোমার এই ঋণ কোনোদিন ভুলবো না। আমি কথা দিচ্ছি ভাই, আমি 3-4 দিনের মধ্যেই তোমার টাকা ফেরত দিয়ে যা দেবো। যা যা, তুই আর দাঁড়ায় থাকিস নে। আজ 15 দিন হয়ে গেল, নিশান টাকাগুলো দিল না। আমার ধানের ভুঁইতে সার দেওয়া লাগবে, স্প্রে করা লাগবে, আমি টাকা কোথায় পাবো এখন? আমি কার কাজ যাবো এই টাকার জন্য? এই জন্যে মানুষের উপকার করতে নেই। ওরে টাকা হলার দিয়ে কি আমি ভুল কাজ করলাম? দে একটা ফোন দিয়ে দেখি। না, ফোনও তো ধরে না। কিরে, আমার ফোন কেটে দিল? এই জন্যে মানুষের উপকার করতে নেই। বাবা এদিকে আসো। আসবা না? থাক, খেলা করো। কিরে, ও কোনে গেল? ও তো এতক্ষণ এই জায়গায় ছিল। হায় রে আল্লাহ। হ্যালো। হ্যাঁ হ্যালো নিশান, হে আমার তো টাকাগুলোর খুব দরকার, আমি খুব বিপদে পড়েছি। তা তুই এখন কোনে আছিস? আমি তো বাড়ি নেই, আমি একটু যশোরে আইছি। আমি এখন 10 তলা বিল্ডিং এর উপরে রয়েছি। ও তুই একটু কষ্ট করে নিচের দিকে তাকায় দেখ, আমি তো 10 তলা বিল্ডিং এর নিচে দাঁড়ায় আছি। আচ্ছা, তোরে আমি টাকাগুলো হলাদ দিয়ে কি পাপ করেছি? হ্যাঁ, 60,000 টাকার জন্য তুমি দেশের মানুষের কয়ে বেড়াচ্ছ কেন? তোমার টাকা খেয়ে আমি মেরে খাইছি? তোমার কি কইছি আমি যে তোমার টাকা আমি দেবো না? টাকা তো মাত্র 60,000, এর জন্য তুমি পাগল করে ছেড়ে দেছো। জেনে যে বসছিস আমি সেনে যে 5 লাখ দেছো। আচ্ছা তুই তো অনেক কথাই বলেছিস, এবার আমাকেও একটু বলার সুযোগ দে। তুই যে সেদিন বিপদে পড়ে আমার কাছে টাকার জন্য গেছিলি, আমি কি তোকে একবারও বলেছি যে টাকা আমি দেব না? আমার কাছে মাত্র 4,000 টাকাই ছিল, আমি টাকাগুলো রেখে দিয়েছিলাম ধানে সার কীটনাশক দেওয়ার জন্য। সেই টাকাটা আমি তোকে দিয়ে দিয়েছি। কই তুই তো দিব্যু সুখী শান্তিতে পাটপুট মেরে ঘুরে বেড়াচ্ছিস। এই তো কালকেও তুই শ্বশুর বাড়ি থেকে আসলি, তোর বিপদের সময় আমি তোর পাশে দাঁড়াইছি, তুই তার প্রতিদান তো ভালোই দিলি। যাই হোক, ভালো থাকিস। বর্তমান সময়ে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ শুনতে হয়, আবার সেই টাকা ফেরত নিতে নিজের দুঃখ বর্ণনা করে টাকা ফেরত নিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।